হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ভিলেজ। তো আজকে আমি যাচ্ছি দাদার সঙ্গে একটা সরকারি প্রকল্পের কাজ করতে। দাদা এখন ভেতরে ঢুকে রয়েছে আর আমি বাইরে ল্যাথ খাচ্ছি। তো তারপর চলে এলাম গাড়ির কাছে, গাড়িতে বসে ল্যাথ খেতে খেতে এখন পুরো মানে কি বলবো, এত রোদ। তারপর দেখছি দাদা ওই রোদের মধ্যে গাড়ির ব্যাটারি চেঞ্জ করছে আর আমি সেটার মজা নিচ্ছি। তো এখন আমি বেরিয়ে গেছি হালকা করে লোড করতে। আর এই যে সামনে পাড্ডানকুড়ি মোড়, বাদিক মেরে দেবো দৌড়। এখন আমি হালকা করে ভুল কোম্পানিতে চলে এসেছি, তার জন্য এখন গাড়ি ঘুরিয়ে ঠিক কোম্পানিতে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কোম্পানির ভেতর চলে এসেছি আর এখানে সুন্দর সুন্দর বোর্ডের কাজ চলছে আর আমি দেখে মজা নিচ্ছি। আর এইখানে আমার গাড়ি লোড হচ্ছে, আমার গাড়ি ওটা। আর এত বড় ভ্যাকুম ক্লিনার, ভাই বড় লোকের বড় বড় ব্যাপার। এরপর গাড়িটা হালকা করে স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম আমার গাড়ি খালি করার উদ্দেশ্যে। আর এই দিক দিয়ে বাবাকে বলে দিয়েছিলাম, বাবা টিফিন এনে আমায় দিল। আর আমার এত জোর খিদে পেয়েছে গাইজ, তার জন্য টিফিনটা নিয়েই নিলাম। এরপর বাবা সাইকেল চালিয়ে যাচ্ছে আর আমি বাবার পেছন পেছন যাচ্ছি। একদিন এমন সময় আসবে বাবাকে বুলেটের চাবি দিয়ে বলবো, বাবা ছিল আপনি জিন্দেগি। বলতে বলতে ফুটোতে চলে এলাম। এখন হালকা করে চালিয়ে গরু ছাগল বাঁচিয়ে যাচ্ছি আমি কোম্পানির উদ্দেশ্যে। আর এখন চলে এসেছি কোম্পানিতে। আর এখন এত জোর খিদে পেয়েছে গাইজ, ধারণার বাইরে, তার জন্য লেট না করে খেতে বসে বললাম। আর এখানে বাবা বানিয়েছে এত সুন্দর খাবার। তো গাইজ হালকা করে ধোকা খেলাম, মানে প্রেমে না, ধোকা। বাবা বানিয়েছে আর ডাল দিয়ে ভালো করে সুন্দর করে খেয়ে দে এখন ফুল ফিটিং গাইজ। এখন গাড়িটা হালকা করে স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম আমি নেক্সট লোডের উদ্দেশ্যে। তার আগে আমি রাস্তায় দাঁড়িয়ে একটু আইসক্রিম খাবো। আর কাকা নাড়াতে নাড়াতে এখনো বের করতে পারিনি, তো বের করে আমায় দিয়ে দিল, হালকা করে চেটে দিলাম। তো বেরিয়ে গেলাম এখন লোড করতে। তার আগে আমি গ্যারেজে আসলাম, কারণ গ্যারেজে আমার চেনটা ছিঁড়ে গেছে, তো চেনটা আটকাবে। আর এখানে আমি পয়েন্টের আগে একটু চা বিস্কুট খাবো, কারণ প্রচুর জোর খিদে পেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ গাড়ি আমার লোড হয়ে গেছে। আর পুরোনো গাড়িটা এখন আমার ধুতে হবে, আর সেটাই আমি ধোয়ার চেষ্টা করছি। আর পুরোনো গাড়ি ধুয়ে পুরো পুছে কমপ্লিট করে এখন ওই গাড়িটা নিয়ে আমার বেরোতে হবে দোল্লা নিয়ে। আর এই গাড়িটা পরের দিন দিয়ে চালাবো, দেখতে পারবে ব্লগ, কারণ ওটা নতুন গাড়ি, মালিক আমায় চালাতে বলছে। আর ওইটা লোড আছে, ওটা নিয়েই বেরোবো। আর এখানে দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছে হালকা করে মালিক আর আমি চাটা খেয়ে এখন বেরোবো গাড়িটা লোড করতে। আর এখানে আমি লোডিং পয়েন্টে এসে দেখতে পাচ্ছ কেমন বিলা মারছি। আর গিটার, ওটা দোলনার একটা পার্ট ছিল। তো এখন কোম্পানি দিয়ে বেরিয়ে দোলনাটা লোড করে, তো এখানে মাঝ রাস্তায় দেখি গাড়ির ব্যাটারি খুলে গেছে। তো গাড়ির ব্যাটারিগুলো পুরো আটকে ফিটফাট করে এখন মালিকের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তুমি চালাও আমি চালাই। তো লাস্ট পর্যন্ত আমার হার মানতে হলো, আমাকেই গাড়িটা চালাতে হলো। তো আমি চালিয়ে চলে গেলাম এখন দোলনা ফিট করতে তার বাড়ি। তো এখন আমরা দোলনা ফিট করব, এই ফিট করার জন্য 500 টাকা দেবে গাইজ। আর তার জন্য এখন ফিট করতে বসে পড়েছি। তো এখন তো আমি খুব মজায় আছি, মালিক দোল্লা ফিট করছে আর আমি টাকা কামাবো। আর এই দিক দিয়ে চা দিয়ে দিয়েছে, চা বিস্কুট খাচ্ছি আর মালিক দোল্লা ফিট করছে। দোল্লা মোল্লা পুরো রেডি করে এখন দেখতে পাচ্ছ আমি বসে একটু ভাইব নিচ্ছি। এখন দোল্লায় চড়ে ভাইব নিতে নিতে মালিকের হাতে চাবি দিয়ে বললাম, এবার তুমি চালাবে গাড়ি, আমি আর চালাতে পারবো না। তো এখান দিয়ে এখন বেরোচ্ছি, বেরিয়ে বাড়ি চলে এসেছি। আর এদের দেখতে পাচ্ছ কত আদর করে আমায় বাড়ি আসলেই। তো আজকের জন্য টাটা, বাই বাই।